কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল বিসিবির নতুন বস হতে চলেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। ইতিমধ্যে ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রস্তাব পেয়েছেন তিনি। ফারুক আহমেদকে নিয়ে একের পর এক বিতর্কে বিব্রত ক্রীড়া মন্ত্রণালয়। বুধবার রাতে তাকে তলব করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সেখানেই তার বিতর্ক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। বৈঠকে জানিয়ে দেওয়া হয় তাকে আর ক্রিকেট বোর্ডে চান না ক্রীড়া মন্ত্রণালয়। বিসিবির দায়িত্ব নেওয়ার পর থেকেই সমালোচনার বিশদ ফারুক আহমেদ। বিপিএলে 2 ক্লাব প্রেমেন ইস্যু, ম্যাচ ফিক্সিং, বিসিবির অর্থ স্থানান্তর, জাতীয় দলের বাজে পারফরমেন্স, অন্য বোর্ডের কর্তাদের সঙ্গে বাজে আচরণ সহ বহুল অভিযোগ তার বিরুদ্ধে। অথচ 5 আগস্ট পরবর্তী সময়ে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত 2 পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাতুল আলমকে সরিয়ে তাকে পরিচালক করা হয়। ফারুক আহমেদ দায়িত্ব ছাড়লে বিকল্প চূড়ান্ত রেখেছে ক্রীড়া মন্ত্রণালয়। এনইসির প্রতিনিধি হিসেবে বোর্ড পরিচালক হবেন আমিনুল ইসলাম বুলবুল। এরপর সভাপতির পদটা পরিষ্কার বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের। তবে তিনি দীর্ঘ সময়ের জন্য সভাপতির দায়িত্ব থাকবেন না। আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন তিনি। জুনে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। তবে আইসিসি অন্তত আরও 1 বছর চুক্তি নবায়ন করতে চান আমিনুল ইসলামের সঙ্গে। তাই আপাতত বিসিবির নির্বাচন পর্যন্তই দেশের ক্রিকেটের অভিভাবক হিসেবে দেখা যেতে পারে টাইগারদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানকে। রাজু আলাউদ্দিন, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ।